এবার এই প্রশ্নের উত্তর দিন যে ভগবানকে যে ভালোবাসেন কোন ভাবে? ধরুন এই আসরে বয়স অনুসারে অনেকে আমার বন্ধু হবেন, অনেকে আমার ভাই হবেন, অনেকে আমার কাকা হবেন, অনেকে মাসি হবেন, হ্যাঁ, অনেকে অনেকে হবেন, তাই নয়? তাহলে এই যে ভাব, তাহলে ভগবানকে ভালো যে বাসেন এটা কত ভাবে হয়? অনেক বলে তো হবে না, কত ভাব? পঞ্চভাব। এই যে শান্ত, সখ্য, দাস্য, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য আর কি মধুর, এই পাঁচটি ভাব। শান্ত ভাব কেমন? না, যে ভক্ত মনে করে যে আমি হচ্ছে জীবাত্মা, ভগবান হচ্ছে পরমাত্মা। এই যে জীবাত্মা এবং পরমাত্মা, এই ভক্ত আর ভগবানের মিলনের যে ঐকান্তিক প্রচেষ্টা, যে সাধনা, এইভাবে যারা ভগবানকে দিবানিশি নিরন্তর এক জায়গায় বসে যারা ভগবানের ধ্যান করে, সেই পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার চেষ্টা করেন, এইভাবে যারা ভগবানকে ভালোবাসেন বা সেবা করেন, তারা হচ্ছে শান্ত ভাবের ভক্ত। বোঝা গেল? এবার আসুন দাস্য। যে ভক্ত মনে করে যে ভগবানের নিত্য সেবার আমি দাস, ভগবান আমার প্রভু, এই যে প্রভু হিসেবে নিজেকে দাস ভেবে ভগবানকে যারা ভালোবাসে, এরা হচ্ছে দাস্যরসের ভক্ত। এবার সখ্য, না, যে ভক্ত মনে করে যে না, আমি অর্জুনের মতো ভগবানের সখ্য হব, শ্রীরাম সুদামের মতো ভগবানের বন্ধু হব, এই যে ভগবানের বন্ধু হিসেবে যারা ভগবানকে ভালোবাসে, এরকম ভক্তরা হচ্ছে সখ্য রসের ভক্ত। আর বাৎসল্য, যে ভক্ত মনে করে যে ভগবান হচ্ছে জগৎ পিতা আর আমি হলো ভগবানের সন্তান, অথবা আমি নন্দ রাজার মতো ভগবানের পিতা হব, যশোমতী মায়ের মতো ভগবানের মা হব, এই যে নিজে ভগবানের মা হয়ে ভগবানকে সন্তান করে নিয়ে আবার ভগবানকে নিজের পিতা মনে করে, নিজে ভগবানের সন্তান মনে করে, এইভাবে যারা ভগবানকে ভালোবাসে তারা হচ্ছে বাৎসল্য রসের ভক্ত। আর এই বাৎসল্য রস, এই রসের ভক্ত একমাত্র বৃন্দাবনের মাতা যশোমতী। মধুর রস, এই মধুর রসের ভক্ত তারাই যে ভক্ত মনে করে যে ভগবান আমার প্রিয়তম আর ভগবানের আমি প্রিয়তমা। এই যে ভগবানকে প্রতিরূপে মানে স্বামী রূপে পাওয়ার জন্য যারা বাসনা করেন, এই স্বামী হিসেবে যারা ভগবানকে ভালোবাসে, তারাই হচ্ছে মধুর রসের ভক্ত। নিতাই গৌর হরি বল। এই পাঁচ ভাবের ভক্তের মধ্যে শ্রীরাম বলছে আমরা তোকে তো সখ্য প্রেমে ভালোবাসি রে, এজন্য আমরা তোকে ভালো কথা বলতে পারি না, তাই বলে তুই মন খারাপ করেছিস। তখন গোবিন্দ বলে, শুনো শিশুগণ, করি নিবেদন, স্বরূপে কহিছি তোরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিও মনে। এই ওরে রে হারে রে বলিয়া ডাকিও, তোমরা আমাকে ডাকিও, সমস্যা নেই। জানিস, সুগন্ধি চন্দন অঙ্গেতে লেপিলে মোর না হয় যত শোক, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে আমার দ্বিগুণ বাড়ায় বুক। একটা ভক্ত যদি আমাকে সারা অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করে দিয়ে, একটা ভক্ত আমাকে সেবা দিয়ে যে সুখটা আমার হয় না, যদি কোনো ভক্ত একটাবার আমাকে আপন করে নিয়ে, যদি একটাবার তুই তুকারি নিয়ে করে আমাকে ডাকে, আমাকে সেবা দেয়, এতে আমার সব থেকে বেশি সুখ হয়। আমায়রা, এই যে অপরিচিত যখন কারোর সঙ্গে দেখা হয়, তাকে কি তুই তুকারি করে বলতে পারবেন? কি বলেন? আপনি দিয়ে শুরু হয়, হয় না? তাহলে আপনিটা অনেকটা দূরে আর তুই তুকারিটা হচ্ছে খুব কাছে। গোবিন্দ তাই বলছে যে সুগন্ধি চন্দন লেপিলে যে সুখটা হয় না, যদি কোনো ভক্ত একটাবার আপন করে নিয়ে যদি তুই তুকারি হলেও যদি আমাকে সম্বোধন করে আমার সেবা দেয়, তাতে আমার বেশি সুখ হয়। শ্রীরাম রে, এই বৃন্দাবনের সব ভক্ত আমাকে ভালোবাসে, কিন্তু জানিস তোদের মতো আমায় কেউ ভালোবাসে ভাসে না রে।
তো আমায় কেউ ভালোবাসে না রে। কেননা তোলা হলি ভালোবাসার বাসা ছিল। এই বৃন্দাবনের সবাই ভগবানকে ভালোবাসেন, কিন্তু ভগবান বলছে তোদের মতো ভালো আমাকে কেউ বাসে না। তার কারণ কি? তোদের এই বাসাটা ভালো। এই বাসাটা যার যত ভালো, ভগবানকে ভালোবাসাটা তার তত বেশি খাঁটি হয়। তোদের এই বাসাটা ভালো বলে তোদের মতো ভালো আমাকে আর কেউ বাসে না।